আদিনা মসজিদ কি সত্যি আদিনা মন্দির ছিল, নাকি এটা শুধু একটি দাবি? সরকারি নথি কি বলছে, জানুন সম্পূর্ণ সত্যতা। মালদা আদিনা মসজিদ নিয়ে বর্তমানে নানা ধরনের দাবি, পাল্টা দাবি এবং প্রচার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ বলছে এটি আগে আদিনাথ মন্দির ছিল, আবার সরকারি ঐতিহাসিক নথিতে আদিনা মসজিদ 1400 বছর একটি ঐতিহাসিক মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে সত্যিটা কি? সত্যি কথা হলো, ইতিহাস নিয়ে কোনো দাবি করতে হলে তার পক্ষে নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং সরকারি নথি থাকা দরকার। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রের 2026 সালে রাজ্য সরকার স্পষ্ট উত্তরে স্পষ্টভাবে জানানো হয়েছে, আদিনা মসজিদ কোনো পূর্ববর্তী আদিনাথ মন্দিরের ওপর নির্মিত হয়েছিল কি না সেই দাবি এএসআই পরীক্ষা করে এই বিষয়ে এএসআই কোনো সরকারি রিপোর্ট প্রকাশ করেনি। তাহলে আমাদেরকে এত বিষয়টা হাইলাইট করার কি মানে? অর্থাৎ আদিনা মসজিদ আসলে আদি মন্দির, এই দাবিকে বর্তমানে প্রমাণিত সরকারি ইতিহাস হিসেবে বলা যায় না। ঠিক বলছি তো? ইতিহাস নিয়ে প্রশ্ন থাকতেই পারে, গবেষণা ও তথ্য হতেই পারে, কিন্তু প্রমাণ ছাড়া কোনো দাবিকে সত্য বলে প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হোক, এমন সমাজের অশান্তি পরিবেশ তৈরি হতে পারে, যার জন্য এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যা তা এসে বকে সেগুলো যেন বন্ধ হোক, তাদের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থা নেওয়া হোক। তাই আমাদের সকলের কাছে আবেদন, ইতিহাস জানুন, কিন্তু যাচাই করে জানুন। সামাজিক মাধ্যমে কোনো কথা দেখলেই যে বিশ্বাস করতে হবে তা না। সরকারি নথি, প্রত্নতাত্ত্বিক গবেষণা ও নির্ভরযোগ্য ইতিহাসের ওপর বিশ্বাস রাখুন। যা তা কেউ বলিল বিশ্বাস করে দিলাম অন্ধভক্তর মতো, আর কুদে পড়লাম, নিজের জীবনটা শেষ করলাম, তা কিন্তু চলবে না। আদিনা মসজিদ মালদার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপন। ইতিহাসকে ঐতিহাসের মতো সংরক্ষণ করা হোক, আর কোনো ধর্মীয় স্থানকে কেন্দ্র করে ভুল তথ্য ও উত্তেজনা ছড়ানো বন্ধ হোক। এটাই বারবার আমি আওয়াজ তুলব এবং আপনাদের সামনে বলতে থাকব। সত্য জানুন, গুজব থেকে দূরে থাকুন, সাম্প্রদায়িক বজায় রাখুন, কারণ আপনার সাম্প্রদায়িক আপনার পরিবেশকে সুরক্ষা রাখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালদাবাসীকে আমার অনেক অনেক ভালোবাসা, এবং আমি একজন মালদার ছেলে হয়ে আপনাদের সামনে এই ছোট্ট ইতিহাসটা তুলে ধরলাম। ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা অন্যের মাধ্যমে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।